জোহার, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং, আর আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু বাগান থেকে ব্লগটা শুরু করছি। তার কারণ হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ সেরে মুখটা ধুয়ে একদম সোজা চলে এসেছি বাগানে। কারণ এখন জল দিচ্ছে, একটু পরে আবার জল দেবে না। আমাদের তো যেহেতু টাইমে জল আসে, তো পরে তো আর জল পাবো না। এখানে তো আর কল টল নেই যে কল থেকে পাম্প করে নিয়ে এসে পরে একটু জল দিয়ে দিলে হবে। তো যার কারণে আমাদের ট্যাঙ্কি কিন্তু এখনও ভর্তি হয়নি, তার আগেই আমরা বাগানে জল দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে কালকে এত রোদ দিয়েছিল, গাছগুলো পুরো মনে হচ্ছে নেতিয়ে পড়ছে। প্রচুর রোদে তো জানি না এই পরে তো যা রোদ হবে সেই রোদে গাছগুলো কীভাবে টেকাবো, গাছগুলোকে আর কি। তো যাই হোক, এখন আপাতত জল টল দিয়ে রাখি। এই যে আমাদের হচ্ছে ডালিয়া গাছ, তারপরে ফুল গাছ টুল গাছ মনে হচ্ছিলো কালকে একদম সব নেতিয়ে পড়ছে। যার জন্য সকাল সকাল উঠে ট্যাঙ্কি না ভর্তি হওয়া সত্ত্বেও একদম বাগানে জল দিতে লেগে পড়েছি। মানে হচ্ছে প্রথমে উর্মি দিচ্ছিলো, তারপরে এখন উর্মি তো আর দিতে পারলো না। জানেনি তো উর্মি কেমন দেয়, তো যার জন্য উর্মির কাকু আবার রেগে ও দিচ্ছে। আর এদিকে উর্মি কি করছে, কোথায় গেল? এদিকে কি করছে? ঘাস তুলছে। বসে বসে আর কাজ পাচ্ছে না, ঘাস তুলছে। এদিকে মাও ঘাস তুলছে, মাকে দেখে দেখে ও লেগে পড়েছে। আজকে আমাদের কিন্তু একটাও জবা নাই, ঠাকুরকে দেওয়ার মতো একটাও জবা ফোটেনি। সবগুলোর কুড়ি হয়েছে। এই যে এখানে এর থেকে ছোট ছোট অনেক কুড়ি আছে, কিন্তু হচ্ছে ফুল ফোটেনি। যদি ওইটার একটু হয় তো আজকে, জানি না। বাগান থেকে আসার পরে আমরা একটু খেলাধুলা করছিলাম। তারপরে এই যে ততক্ষণ ওদের কাকু একটু বাজারে গেছিলো, আর কি কি নিয়ে এসছে। এই যে মাছের ডিম তো বড়, মাছের পেটও নিয়ে এসছে সঙ্গে। এই যে পটকা মটকা সব আছে। আর এখানে বাদবাকি সবজি নিয়ে এসছে। আর একটা জিনিস, এই যে অনেক দিন পর পুঁই পাওয়া গেল, তাও এইটুকুটুকু, বড় আর পাওয়া গেল না। আর এখানে হচ্ছে এই যে কাতলা মাছ, কাতলা মাছ। আর এটা হচ্ছে ল্যাঠা মাছ। এর সঙ্গে এই যে আরও দুটো নিয়ে এসছে। ওগুলো যেহেতু জ্যান্ত আছে, আমি জলে ছেড়ে দিয়েছি। আজকে আমাদের হচ্ছে স্পেশাল ডে, কিন্তু আমার শরীরটা খারাপ, মানে হচ্ছে আমার চোখটা কি হয়ে গেছে, তার জন্য আমার পালন টালন করতে ইচ্ছে করছে না। কিন্তু একজন বলছে কি খাবে কি খাবে। এদিকে তো যা ভ্যারাইটি মাছ পাওয়া যায়। ইলিশ, চিংড়ি, লোটে, হ্যাঁ, তুমি তো ওই দীঘা গিয়ে ভেটকি, দীঘা থেকে ধরে নিয়ে আসবে নাকি? ভেটকি। দীঘা থেকে নিয়ে আসবে? ফোন করবো দীঘাতে, হ্যাঁ, দীঘাতে ফোন করে দেবো, আহা, পাঠিয়ে দেবে। এদিকে কিচ্ছু পাওয়া যায় না বাজারে, কোনো মাছ। খালি রুই আর কাতলা, রুই আর কাতলা, তাই না? আর কিছু পাওয়া যায়? আর কিছু পাওয়া যায় না, ওটাই পাওয়া যায়। মন খারাপ লাগছে আজকে। অন্য কিছু আইটেম করো আজকে, হুম, ইলিশ বাদে। ইলিশ বাদে। স্যার এখন কি খাবেন? স্যার, বলুন কি খাবেন? ভ্যারাইটি দেখো, ঢং দেখো। সকাল সকাল মার তো খায় না। বলুন এখন কি কি আছে তোর? এটা নিয়ে আয়, আপনি মেনু যেটা কার্ড আন, বলবেন সেটাই হবে। মেনু কার্ডটা আন। আপনি বলুন। হ্যাঁ, বলতে পারছে না ঠিক করে। ঠিকই বলছো, বলছে সবই অ্যাভেলেবেল। কি কি আছে তোর মেনু খাতাটা নিয়ে আয়। না, আপনি যেটা খেতে ইচ্ছা করেছে সেটাই বলুন, সেটাই বানানো হবে। ওর মেনু খাতা নেই, ও তোমার যেটা ইচ্ছা তুমি শুধু বলে দাও, ও রান্না করে দেবে। হ্যাঁ, ঠিক আছে, তোর পছন্দ মতো একটা রান্না কর। আমার খেল কথা। যা যা যা, একটা কিছু বানা। বলুন বলুন, আপনারা বলুন। বলে দাও কে। ঠিক আছে, তুই বলো, মোরালা মাছের পাতুড়ি বানা। এখন এখন সকালে কি খাবেন বলুন, সেটা বিকালে আমি দুপুরের জন্যই বলছি, মোরালা মাছের পাতুড়ি খাবো। মরানের মাছ তো নেই, নেই। সে ব্যবস্থা করে দেবো আমি। আচ্ছা, বানাতে পারবি তো পাতুড়ি? পাতুরি হ্যাঁ, চেষ্টা করবো। চেষ্টা করবে। আচ্ছা তুই বল তো পাতুড়ি মানে কি? হ্যাঁ, আজকে দুজনের চলছে বাবারে, বল আমাদের রান্নাকারী আর আমাদের অর্ডার দেওয়ার লোক। পাতুড়ি মানে কি বল, জানি না সেটা। তাহলে তুই বানাবি যে। ঢং দেখাচ্ছি।
এখন আমরা হচ্ছে বাইরে একটু যেহেতু রোদ উঠেছে বেশ সুন্দর লাগছে, তাকাতে পারছি না রোদের দিকে, তো যার জন্য রোদে এসেছি। আর আমার চোখের অবস্থা কি, পুরো একদম ফুলে অবস্থা খারাপ, যার জন্য আজকে সেরকম কিছু করাও হচ্ছে না, বাইরে কোথাও যাওয়াও হচ্ছে না। কি অবস্থা, কি বিচ্ছিরি লাগছে মুখটা। আর এদিকে দুজন কি করছে, এইটা কি, এইটা এটা ঢেঁড়স, আর এইটা হচ্ছে লাল শাক, তাই না? আমরা সব বীজ কিনে নিয়ে এসেছি, লাল শাকের বীজ, ঢেঁড়সের বীজ। এটা হচ্ছে মেডিসিন, মানে ওই গাছে দেওয়ার জন্য। আর এইটা কি, এটা হচ্ছে করলা না ঝিঙে? বের করো, ওটা ওটা বের করো, ওপরেরটা বের করো। তরমুজ কার বাসার? এটা তো লাউয়ের মতো লাগছে যে, এটা ঝিঙে না করলা না জানি, দেখি। এটা করলা, এইটা করলা, এটা করলা, এটা তাহলে ঝিঙে হবে। লাউ কই? তরমুজ কম না তো, লাউ দিল। লাউটা তাহলে দিয়েছে, এটা তাহলে ঝিঙে। করলা কেন? কতগুলো আমরা নিয়ে এসেছি বাগানে লাগাবো বলে। এই চোখের জন্য রুমে ঢুকতে আর ইচ্ছে করছে না, এখানে রোদে বসছি তো, তো রোদটা চোখে পড়ছে, বেশ আরাম লাগছে, না হলে সারাদিন একটু ব্যথা করছে, চুল করছে, বিচ্ছিরি লাগছে। আর আজকে আমাদের ব্রেকফাস্ট আমাদের রান্নাকারী বানিয়ে দিয়েছে ডিমের টোস্ট। ফার্স্ট টাইম আমাকে বানাচ্ছে, ফার্স্ট টাইম বানিয়ে খাওয়াচ্ছে। আর একটা জিনিস হচ্ছে লবণ বেশি করে দিয়েছে। না কী করবো, খেতে হবে। বানিয়ে দিয়েছে এই হবে, লবণ বেশি হোক আর যাই হোক খেয়ে নেবো। চেষ্টা করছি তো ভালো বানাই। ও 2 বছরে এই চেষ্টা করবে। উর্মির কাকু বাগান থেকে একটা ফুলকপি তুলে নিয়ে এলো, কত সুন্দর ফুলকপি। কাকে দেবে এটা? নিতাই থাকে। ও নিতাই তাকে তো দিয়েছো তাই না? কত সুন্দর হয়েছে বাগানের ফুলকপি, তো দেখেও মায়া লাগে যে না আমরা এত সুন্দর করে সবজিটাকে চাষ করতে পেরেছি, এত সুন্দর হয়েছে, দেখলেও মন ভরে যায় তাই না? বেশ সুন্দর লাগছে, কিন্তু যাও দিয়ে আসো। এদিকে আমাদের মাংস কষানো চলছে, আর এদিকে বসছে হচ্ছে ভাত। বাদ বাকি তরকারি সব কিছু হয়ে গেছে, আর কি কি হয়েছে ওগুলো খাওয়ার সময় আপনাদেরকে দেখাবো। এখন তাড়াহুড়ো করে করতে গিয়ে অ্যাকচুয়ালি কি হয়েছে বলুন তো, আমি একটু ভিডিও এডিট করছিলাম, আর এদিকে এসে দেখি উর্মি কিচ্ছু রেডি করেনি, যার জন্য মুখটা একদম গরম হয়ে গেছে, মানে খারাপ হয়ে গেছে আর কি। তো সেই কারণে এসে নিজেকে সব কিছু করতে হলো, যার কারণে তাড়াহুড়ো করে সব কাজগুলো করলাম, ওই জন্য আর ভিডিও করতে পারলাম না। তো কী কী হয়েছে ওগুলো আপনাদেরকে রান্নার পরে দেখাবো, আগে মাংসটা করে নিই, আর খাওয়ার সময় সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো। আমাদের আজকে একটা গাছে 3টে জবা হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে বলো, সুন্দর লাগছে। কুড়িগুলো এই গাছের জন্য ঢাকা ছিল বলে বুঝতেই পারলাম এতদিন। এই কটা ফুল তুলেছি, এই পুচকি ফুল, এগুলো তো সবে শুরু হয়েছে আমাদের, আর এটা তো গাঁদা, আর 2টো আজকে জবা তুলেছি। আর এই লালটা আজকে আর তুললাম না, থাক, দেখতে সুন্দর লাগবে। তো চলুন পুজো সেরে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো, খিদে পাচ্ছি। আর আজকে কিন্তু ভীষণ সুন্দর রোদ দিয়েছে, ঠান্ডা জলে চান করেছি তো এখন রোদটা ভীষণ ভালো লাগছে। মাথাটা ধুলাম, চোখের এই অবস্থা, তাও মাথাটা ধুলাম আজকে। আমরা এখন চলে এসেছি খাওয়া দাওয়া খেতে। আজকে কি বলবো, প্রত্যেক দিনের মতোই একটু বেশি হয়েছে। তো কি কি হয়েছে ওটাই উর্মির কাকু আপনাদেরকে বলবে। বেশি কিছু করিনি, তার কারণে এই যে এটার জন্য না কোথাও যেতে পারবো না, মনটা ভালো নেই, সেটার জন্য কিছু করলাম না। তো কি হয়েছে বলো রান্না বান্না? এটা হচ্ছে উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, আর একটা চিকেন স্যালাড। না এই হচ্ছে আজকে রান্না বান্না। দেখি বিকেলে যদি পারি একটু বাইরে ফুচকা খেতে যাবো, ব্যাস, তাহলে মন ভরে যাবে, আর কিচ্ছু লাগবে না, তাই না বলো? অনেকদিন পর ঢেঁড়স,
চিকেনটা দেখুন খুব সুন্দর হয়েছে, নরম হয়েছে, খুব বেশি ঝালও হয়নি, আর ঝোলটা একটু অল্প আছে। আমাদের না কপাল খারাপ। কপাল খারাপ বলতে আমি দেখেছি যে কোনো আমাদের জন্মদিন হোক, আমার জন্মদিন হোক, ওর জন্মদিন হোক, আমাদের অ্যানিভার্সারি হোক, কিংবা আমাদের যে কোনো নিজেদের সব কিছু নিজেদেরকেই রান্না বান্না করে খেতে হয়। এরকম কেউ নেই যে আমাদেরকে একটু আলাদা করে করে খাওয়াবে। আর এখানে আছে মাসি, কিন্তু হচ্ছে মাসি ওই যে দেরি করে আসে, যার জন্য আজকে আমি করলাম সব কিছু। মাসি যদি তাড়াতাড়ি আসতো তাহলে বলতাম একটা দুটো করতে, তো করে করে অভ্যেস হয়ে গেছে আর ভালোও লাগে। সেটাই মাঝে মাঝে ভাবি যে যদি এই স্পেশাল ডেগুলোতে যদি একটু কেউ অন্যরকম করে একটু সাজিয়ে দিত, আমাকে খেতে না পারি দেখতে তো আমার ভালো লাগতো। আর উর্মির কথা তো কি বলবো আপনাদেরকে, বলার ভাষা নেই। সকালে টোস্ট বানিয়েছে, হলুদ বেশি, লবণ বেশি, লঙ্কা বেশি, পেঁয়াজ বেশি, বাবা কি টোস্ট বানিয়েছে। যাই হোক, বানিয়ে দিয়েছে এই অনেক। বাইরেটা সন্ধে হয়ে এসছে, আর আপনাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখাই, কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন অন্ধকার হয়ে এসছে, ওদিকে লাইট ফাইটগুলো জ্বলে গেছে, সুন্দর লাগছে দেখতে। তো চলুন, সন্ধেও হয়ে এলো, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জোহার, নমস্কার।